সকালবেলা কি খাইছেন? আপনি বলছেন হ্যাঁ রে ভাই, কইন না মনটা খারাপ, সকালবেলা করকরা ঠান্ডা ভাত আর আলু ভর্তা, করকরা ঠান্ডা ভাত আলু ভর্তা। হায় রে কইন না জীবনটা তেজপাতা, সকালবেলা এই যুগে এসে কি ঠান্ডা ভাত খাইতে হয়? আপনি তো চিন্তা করেন নাই আল্লাহ তাআলা বলছেন ও মানব তুমি তোমার খাদ্যের দিকে তাকাও, তুমি তোমার খাদ্যের দিকে তাকাইলে তোমার রবকে পেয়ে যাইবা। আপনি আমি ভাত খাইতেছি, আলু ভর্তা খাইতেছি, এটা কোথায় থেকে আসলো? ও প্রিয় মুসলমান ভাইরা, আপনি যে ধান থেকে খাবারটা খাইছেন, আপনি আমি যখন ধান বুনবো, ধানের বীজ বানাবো, ধান বোনার জন্য দেখবেন ভিজা ধান, যেখানে ধান বুনবেন ওই জায়গাটা আপনি করবেন কলা গাছ দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে ওই জায়গাটা আপনি লেবেল করে দিবেন, দেন না? লেবেল করে দেওয়ার পর আপনার যে ধানগুলো আছে, যেটা 2 থেকে 7 দিন পর্যন্ত আপনি পানিতে ভিজাইছিলেন, ভিজানোর কারণে আপনার গাছ কি গ্যাস জ্বালাইছে না, শেকড় জ্বালাইছে, জ্বালানোর পর আপনার জায়গাটা গেলেন, আপনি কেদা দিয়া লেবেল করে দিলেন, লেবেল করার পর সমান করার পর আপনি গেলেন ধানটা আপনি গেলেন নিক্ষেপ করলেন। ধান ছাড়া অন্য কোনো যে সকল আপনার ফসল আছে, যেগুলো আপনি আমি জমিনের মাঝে বিছিয়ে দিই, যেগুলো জমিনের মাঝে বুনে দিই, ওইগুলো একটা দিক হচ্ছে, 2টা দিক হচ্ছে, একটা শিকড়ের দিক আর একটা পাতার দিক, 2 দিক। তোরা কোন দিক? 2 দিক, 2টা। যখন আপনি আমি ধান বনি বা অন্য কোনো জিনিস বনি বা সয়াবিন বনি, তখন দেখবেন যে আমাদের 100 দানার ভিতরে 99 দানাটা উল্টা পড়ছে। 99 দানা কি উল্টা পড়ছে, যেটা শেকড় ওটা নিচে দেওয়া দরকার কিন্তু উপর দিয়ে গেছে গা। কিন্তু সকালবেলা যায় দেখেন যে আপনার শিকড় যে দিক থেকে বের হবে ওটা সেই দিক থেকে বের হয়েছে, আবার যেটা পাতা বের হবে ওই দিক আবার উপরের দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ও বান্দা তুমি যে ধানটা জমিনে ফালাই দিয়ে আসলা, সয়াবিনটা জমিনে ফালাই দিয়ে আসলা, কিন্তু তুমি যেইভাবে ফালাইছো একটাও ঠিক মতন পড়ে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার ফসলটা যে দিক থেকে গ্যাস বের হবে, যে দিক থেকে পাতা বের হবে, এটা আমি সমান করে দিয়েছি, ওটা আমি কি করেছি? সোজা করে দিয়েছি। আপনি আমি ধান খাইতেছি, দেখবেন ধান থেকে ভাত খাই, ধান দেখবেন একটু বড় হওয়ার পর ধানটাকে অন্য জায়গায় নিয়ে আবার লাগানোর পর দেখবেন ধানে প্রথমে পানি বের হয়, ধান হয় না, প্রথমে পানি বের হয়, মাছ বের হওয়ার পর পানি বের হয়, পানি বের হওয়ার পর কদিন যাওয়ার পর আপনার ধানটা কালার হয়ে যায়, ধানের ভিতরে আপনার চাল হয়ে যায়। চালটা কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে চালটা কোথায় থেকে আসলো? তুই তো ধান শুধু বিক্রি ফালাই দিয়ে এসেছো, কোথায় থেকে? তার ভিতরে মাছটা শক্ত হলো, আবার ধান কাটলেন, কাটার পর আবার আপনি আমি ধানটা মই দিই না, মেশিন দিয়ে মই দিই। ওই মেশিনটা কোথায় থেকে আসলো? হয় কোথাও কোনো জাপান থেকে ইঞ্জিন এসেছে, ইঞ্জিনের মাধ্যমে আপনি আমি মই দেওয়ার পর আবার আপনার ধান থেকে আপনি খোসাটা বের করি। দেখবান না যে মেশিনটা জাপান থেকে এসেছে, অবশ্যই জাপানটা যারা মেশিন অর্জন করেছে লোহা পাইলো কোথায় থেকে? লোহার খনিজ হয়েছে মাটির তলে। এই মাটির তলে খনিজ বানাইছেন কে? আল্লাহ তাআলা। তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনার খাবারের দিকে তাকান, আপনার খাবারের দিকে তাকালে অবশ্যই আপনার রবকে পেয়ে যাইবেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আবু জাহল উতবা সাইবা বলম, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও উতবা সাইবা, আসমান থেকে খাবার দেয় কে? জমিন থেকে খাবার দেয় কে? তারা এক বাক্যে বলেছিল সায়াকুলুনা লিল্লাহ। কে দেয়? আল্লাহ তাআলা দেয়। বলছিলাম যে আপনার রিজিক কতগুলো সংজ্ঞা। এই খাবারে শুধু রিজিক নয়, আপনি সুস্থ থাকা, ভালো থাকা, এটা কি রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, ও বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার টাকা পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, তবুও তুমি খাবার মুখে দিতে পারছো না। তুমি অসুস্থ হওয়ার কারণে তোমার খাবার তোমার মুখে যায় না। সুস্থতা হয়েছে আল্লাহ তাআলার নিয়ামত। ও প্রিয় মুসলমান ভাইরা ভালো করে বোঝেন, আপনি আমি যে ভাত খাই, ডাল খাই, গোশ খাই, শসা খাই, তেঁতুল খাই, আপনি আমি আচার খাই, যা খাই না কেন, পেঁপে খাই, পেঁপে তো মিষ্টি হয়, পেঁপে কি মিষ্টি হয়। আবার যদি শসা খাই, শসা কেমন হয়? একটু হালকা হালকা মিষ্টি লাগে, তাই না? আমরা যদি ভাত খাই, ভাত কি মিঠা, কেমন পাইনসা মিশা লাগে না? আপনি আমি গিয়ে খেতেছি, চোকা খাই, তেঁতুল খাই, মিষ্টি খাই, ঝাল খাই, সব কিছু খাই, কিন্তু আপনার আমার ভিতরে যে মেকাজিম আছে, যেগুলো রক্ত আছে দেখেন
এটার আগে একটা কথা বলতেছি, আপনার মোটরসাইকেল আছে, কি আছে আপনার? মোটরসাইকেল আছে। এখন দেখতেছেন যে অর্ধেক পথে যাওয়ার পর দেখতেছেন মোটরসাইকেল আর নাই, তেল নাই। এদিকে সেদিকে তাকাইছেন, তাকায় টাঙ্কিটা খুললা পেশাব করে দিছেন। পেশাব দিকে মোটরসাইকেল চলবে? চলবে? কারণ ওটা কি লাগবে? পেট্রোল লাগবে, লাগবে না? পেট্রোল ছাড়া কি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও মুসলমান ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা বলছেন তুমি তো রিজিকের সংজ্ঞা বোঝো নাই ও আমার বান্দা। রিজিক মানে কি? তুমি যে খাবার খেয়েছো, তেঁতুল খেয়েছো, মিষ্টি খেয়েছো, টক খেয়েছো, যা যা খেয়েছো সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুগার বানাই, গ্লুকোজ বানাই, গ্লুকোজ থেকে সুগার বানাই, সবগুলো খাবারকে নাবির ভিতরে লইয়া চিপতে থাকি, চিপতে 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 আমি রসগুলো বের করি, ও রসগুলো আবার প্রসেসিং করি। প্রসেসিং করার পর তোমার যেখানে যে রক্তটা লাগবে, মাথায় যে রক্তটা লাগবে ওখানে চলে যায়, তোমার পায়ের জন্য যে রক্ত লাগবে পায়ে চলে যায়, তোমার হাতের জন্য যে রক্তটা লাগবে সেখানে চলে যায়। ও প্রিয় মুসলমান ভাইরা ভালো করে বোঝেন, আপনার আমার মেশিন আছে, যারা আমরা জেলে আছি, যারা মাছ ধরি, আপনার মেশিন 24 ঘন্টা একাধারে চলতে থাকলে আপনার মোবিল শেষ হয়ে যায়। কী হয়ে যায়? মোবিল শেষ হয়ে যায়। একবার ভেবে চিন্তা করে দেখছেন যে আপনার হাড্ডি আছে, যে কবজি, এখানে আপনার আমার কি আছে? আপনার ক্যালসিয়াম আছে, যেটাকে বলা হয় মোবিল। কদিন পর পর কি পাল্টাইছেন? একবারও চিন্তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকালে তোমার রবকে পেয়ে যাইবা। আপনার কাছে আমার কাছে যে মোবাইলটা আছে, ওই মোবাইল চালানোর জন্য আর ওই মোবাইলে পিক তোলার জন্য এবং আপনার ভিডিও করার জন্য সর্বোচ্চ গেলে আপনার মোবাইলে কয় জিবি আছে? 64 জিবি। 64 জিবি। ওই মোবাইলটা আপনি সবসময় চালাইতে পারেন না, এক পর্যায়ে ভিডিও করতে করতে আপনার মোবাইল কি ফুল হয়ে যায়। তো সামনে যদি ভিডিও করতে চান তাহলে পিছনে যা আছে সব কিছু করতে হবে, ডিলিট করতে হবে। একবার চিন্তা করে দেখেন নাই, আপনার মোবাইল 100% চার্জ হওয়ার পর আপনার মোবাইল 12 ঘন্টা 13 ঘন্টা চলে না, আপনার মোবাইল 5 ঘন্টা 6 ঘন্টা চলে, এর বেশি চলে না। একবার কি দেখছেন যে চোখ দিয়া আল্লাহ তাআলা আপনাকে যে দুইটা চক্ষু দিয়েছে, ওই চক্ষু দিয়ে আপনি অনারগোল ভাবে দেখতেছেন, একবার কি আপনার চোখ ডিস্টার্ব দিয়েছে কিনা? কেউ কি সকালবেলা বলছে না, চাচা আপনার বয়স 70 থেকে 80 বছর হয়ে গেছে, যদি আপনি সামনে কিছু দেখতে চান তাহলে 60 বছর 70 বছর যা দিয়েছেন সবগুলো ডিলিট করে ফেলেন? কেউ কি সিঙ্গেল দিছে? দেয় নাই। কিন্তু আপনার মোবাইল কয়েকটা ভিডিও করলে আপনার মোবাইল ফুল হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তো দুইটা চক্ষু দিয়েছি, যে চক্ষু দিয়ে তুই অনারগোলভাবে দেখতে পাবে। বিজ্ঞানরা বলছে কেউ যদি এই চক্ষু ধরিয়া এক পলক যদি চোখের পলক না ফালায়, যদি না ঘুমায়, সে যদি দেখতে থাকে 1000 বছর যদি সে দেখতে থাকে, তাহলে যে মেমোরিটা আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন ওটা 1% ক্ষয় করার মতন তার তৌফিকে কুলাবে না। 1% কি ক্ষয় করার মতন তার তৌফিকে কুলাবে না। এগুলো দিকে আপনি আমি তাকাই না, কোথায় মানুষ সম্পদ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও আবু জাহল উতবা শাইবা বলো, আসমান থেকে রিজিক দেয় কে? তারা এক বাক্য বলেছিল যে কুল সায়াকুলুনা লিল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দেয়। আসমান থেকে আল্লাহ তাআলা যদি রিজিক দেয়, খাবারের, পশু পাখি যা আছে সমস্ত মালিকের রিজিক দাতা কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করে সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা আছে, তারা যদি আপনাকে একটা কাঠ দেয়, বছরে বছরে যে কাঠ দেয়, চাউলের কাঠ, যারা জাইলা মাছ ধরেন তাদেরকে কাঠ দেয় না? দেয়। তারা কাঠ দেওয়ার কারণে বছরে বছরে আমি খাদ্য পাই। খাদ্য পাওয়ার কারণে আমরা তার গোলাম হয়ে যাই। গোলাম হয়ে যায় না? গোলাম হয়ে যায়। কিন্তু যে রব আপনাকে প্রতিনিয়ত খাবার খাওয়াচ্ছে, প্রতিনিয়ত আপনার চোখ দিয়ে দেখাচ্ছে, প্রতিনিয়ত আপনার হাঁটা চলা সব কিছু রক্ষণাবেক্ষণ করছেন, সেই রবের সেজদা দেওয়ার মতন আপনার আমার সুযোগ হয় না। কি হয় না? সুযোগ হয় না। কিন্তু নেতার পিছনে গোলামি করার ঠিকই আপনার আমার সুযোগ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি দুনিয়াতে তোমাকে কোনো দিক দিয়ে আমি তোমাকে কমতি দিই নাই, কিন্তু তোমার কাছে আমি একটা সেজদা পাওয়ার যোগ্য হই নাই। আমি তোমার কাছে একটা সেজদা পাওয়ার যোগ্য হই নাই। আমি তোমাকে সব কিছু দিয়েছি, চলা ফেরার জন্য যা যা আছে সব কিছু দিয়েছি,
তোমার মনে যা আছে আমি তাই সব কিছু দিয়েছি, তবু কি আমি তোমার কাছে একটা সেজদা পাওয়ার যোগ্য হই না? আল্লাহ তাআলা কি আপনার কাছে একটা সেজদা পাওয়ার যোগ্য হয় না? কিসের সেজদা, কিসেরই দুনিয়ার মায়া তামাশা আপনাকে আমাকে আটকিয়ে ফেলছে। এই দুনিয়ার মায়া তামাশা একদিন শেষ হয়ে যাবে। আপনার চায়নার একটা এয়ারফোর্টে লেখা ছিল যে দুনিয়াটা শুধু অপেক্ষা করায়। দুনিয়া কোনো দিন আপনার তৃপ্তি হবে না, দুনিয়া আপনাকে কোনো দিন তৃপ্তি দিবে না। একের পর এক অপেক্ষা দেখাবে, একের পর এক জিনিস দেখাবে, এটার পর ওটা ধরো, ওটার পর ওটা ধরো, কিন্তু এর মাঝে আপনার হায়াত শেষ। চায়নার একটা এয়ারফোর্টে ছিল যে যখন যৌবন হয়, যৌবনকালে টাকা পয়সার অভাব পড়ে, ওই টাকা পয়সা ইনকাম করতে করতে আবার টাকা পয়সা হয়ে যায় বৃদ্ধকালে, যে বয়সে টাকা পয়সা কামে আসে না। তদ্রূপ আপনার জীবনের হায়াত এইভাবে একেবারে শেষ হয়ে যাবে। একটা ধরতে যাবেন, দেখবেন পিছন জিনিস শেষ। আপনার যৌবন কিছু থাকবে না, আপনার শরীর থাকবে না, কিচ্ছু থাকবে না। একদিন বয়সের ভারে সব শেষ। বাজে কত? 14। সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল মান ইয়ারযুকু মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে আমি আল্লাহ তাআলা রিজিক দিই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, কুল মান ইয়ারযুকু মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। হে আবু জাহেল, উতবা, শাইবা, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, দেখার মতন শ্রবণ শক্তি দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ আমি তোমাদেরকে বোঝার মতন তৌফিক দিয়েছি। তোমরা চোখ দিয়ে দেখতে পারো কোনটা ভালো, কোন পথে গেলে খারাপ, কোন পথে গেলে ভালো, সবগুলো আমি দেখাশোনা করতে পারি, জানতে পারি। যে পথে গেলে আপনার টাকা পয়সা বৃদ্ধি হবে, যে পথে গেলে আপনার টাকা পয়সা ক্ষয় হবে, ঠিক কিনা? আপনার আমার টাকার জন্য ইউরোপে আমি বাড়ি জমাই, দেখবেন লিবিয়া থেকে আপনার ইতালি যায়, কিসের জন্য? টাকার জন্য। কারণ ওই দিক দিয়ে একবার যাইতে পারলে আমার ভাগ্য খোলা, আমার জীবন সাকসেস, তাই না? কারণ ওই দিক গেলে আমার টাকার